আবার আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বললেন, যারা দান করে তাদের উপমা শোনো, তাদের দৃষ্টান্ত শোনো, তাদের উপমা তোমাদেরকে শোনাই। মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা ওয়াল্লাহু ইউযাইফু লিমান ইয়াশাউ ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। পড়েন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, যারা দান করে তাদের উপমা হলো একটা চারা বীজ জমিনের বুকে রোপণ করা হলো, সেই বীজ থেকে 7টা শীষ গজালো, আর প্রত্যেকটা শীষ থেকে 100 করে দানা হলো। তাহলে একটা বীজ রোপণ করার পর 7টা শীষ হলো। এই 7টা শীষ থেকে যদি প্রত্যেকটা শীষ থেকে যদি 100 করে দানা হয়, আপনারা একটু আওয়াজ দিয়ে বলেন কত হলো? 700, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা দান করে তাদের উপমা এরকম। 1 টাকা যদি দান করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই চারা বীজের মতো যেরকম একটা থেকে 7 হয়েছে, আমি আমার বান্দাকে এরকম একে 700 দেব। পড়েন সুবহানাল্লাহ। ওয়াল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা। বান্দার ইখলাসের উপরে ভিত্তি করে আল্লাহ রাব্বুল আলামিন আরো বেশি দিতে পারে। পড়েন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে মুত্তাকি বান্দারা তাদের আমলনামা দেখে বলবে, যখন তাদের আমলনামা তাদের ডানতে দেওয়া হবে, তারা আমলনামা দেখে বলবে, রব্বুল আলামিন এই আমলনামা আমার না, এত আমল আমি করি নাই, এই আমলনামা আমার না। তোমার ফেরেশতারা মনে হয় ভুল করে অন্য কারোর আমলনামা আমার হাতে দিয়ে দিয়েছে, কারণ আমি কোনোদিন তাহাজ্জুদ পড়ি নাই, আমি কোনোদিন উহুদ পাহাড় পরিমাণ সওয়াব করি, অর্থ তোমার রাস্তায় দান করি নাই, আমি কোনোদিন ইশরাক পড়ি নাই, আমি কোরআন খতম করি নাই। এই সমস্ত ইবাদত আমার আমলনামার ভিতরে কি করে আসলো? রব্বুল আলামিন বলবেন, ও আমার বান্দা, আমার ফেরেশতারা ভুল করে না, এটা তোমার আমলনামা। ওই যে তুমি মসজিদে দান করেছিলে, মসজিদে দান করার ফলে মসজিদের ভিতরে যত বান্দা যত রকম ইবাদত করেছে, তার একটা অংশ তোমার আমলনামায় উঠিয়ে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। ওই যে গরিব মিসকিনদেরকে তুমি দান করেছিলে, এই গরিবটা তোমার প্রাণ খুলে দোয়া করেছিল, সেই দানগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন পেলে পুষে এত বড় করেছি, উহুদ পরিমাণ সব তোমার আমলনামার ভিতরে খুশি হয়ে দিয়ে দিয়েছি। পড়েন সুবহানাল্লাহ।